Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে, কিন্তু তার আগে আমরা যাব কস্কোতে বাসার কিছু প্রয়োজনীয় কেনাকাটা করতে। তো যেমনটা দেখতে পাচ্ছেন, ড্রাইভ করছে আমাদের আপু। বাজার শেষে আপুদের নিয়ে আমরা চলে যাব ম্যানহাটন, আর সেখানে আশা করছি আমরা সবাই মিলে কিছু মজার সময় কাটাবো। তো কস্কো যাওয়া পর্যন্ত আপুই ড্রাইভ করেছিলেন, আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ এই প্রথমবার আপু ড্রাইভ করছে আর আমরা আপুর সাথে কোথাও যাচ্ছি। তো কথা বলতে বলতে কস্কোতে চলেই এলাম। আর ড্রাইভিং এর ব্যাপারে যেটা বলছিলাম, রিসেন্টলি আপু ড্রাইভিং শিখেছেন আর আমাদেরকে রাইডও দিলেন এখন, মাশাল্লাহ। আসলে ড্রাইভিং শেখাটা এখানে একদম মাস্ট বলা যায়। যদিও নিউ ইয়র্ক সিটিতে পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য মোটামুটি কাজ চলে যায়, কিন্তু ওভারঅল আমেরিকাতে ড্রাইভিং জানাটা একটা নেসেসিটি। কেন নেসেসিটি সেটা না হয় জানাবো অন্য কোনো ভিডিওতে। এখন চলুন কেনাকাটা করার পাশাপাশি আপনাদেরও ঘুরে দেখাই কস্কোর ভেতরটা। কস্কো মূলত একটি হোলসেল প্রতিষ্ঠান, যেখানে কিছুটা কম প্রাইসে ভালো মানের প্রোডাক্ট রাখা হয়। আমেরিকা ছাড়াও কস্কোর ওয়্যারহাউস পৃথিবীর আরো অনেক দেশেই রয়েছে। আমাদের সাধারণ মানুষদের পাশাপাশি এখান থেকে ছোট বড় বিজনেস পারপসেও মানুষ প্রোডাক্ট কিনে থাকে। বাই দ্য ওয়ে, বিজনেসের কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। রিসেন্টলি আমি একটা বিজনেস নিয়ে কিছু রিসার্চ করছি টুকটাক। বিজনেসটা কি, কেমন, মানুষের ফিডব্যাকগুলো কতটা অথেন্টিক, এসব আর কি। যদি এই বিজনেসটা ওভারঅল আমার ভালো লাগে আর আমি পার্ট হই, তাহলে তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, আর না হলে তো জানানোর কিছু থাকলো না। যাই হোক, কস্কোর সারি সারি বোঝাই করা মালামাল দেখলে বোঝাই যায় কেন একে ওয়্যারহাউস বলা হয়। এখানে গ্রোসারিজ, ইলেকট্রনিক্স, ফার্নিচার, জামাকাপড়, জুয়েলারি সহ নিত্য প্রয়োজনীয় বলা যায় যে সবকিছুই পাওয়া যায়। এখানে রয়েছে এগ নগ, এটা মিল্ক, ক্রিম, সুগার আর এগ দিয়ে তৈরি। আর তার পাশেই রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ইয়োগার্ট আর ইয়োগার্ট ড্রিঙ্ক। এর পাশে রয়েছে রেডি টু কুক ভেজিটেবল, নুডলস কিংবা খিচুড়ির সাথেও দেয়া যায় এটা। যদিও আমি নিজে কখনো ব্যবহার করিনি, কিন্তু অনেককেই দেখেছি এটা ব্যবহার করতে। আর অনেক সময় সবজি কাটাকাটির সময় না থাকলে এমন রেডি টু কুক ভেজিটেবল আসলেই অনেক হেল্পফুল। এখানে দেখতে পাচ্ছি গ্রানোলা, এটা খুব সম্ভবত সিরিয়ালের সাবস্টিটিউট। আমেরিকাতে এখন থ্যাঙ্কসগিভিং সেলিব্রেশন চলছে, তাই এখানে ব্রয়লার মুরগির পাশাপাশি টার্কি মোরগও দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু হালাল না, তাই ডেফিনেটলি কস্কো থেকে আমরা মিট কিনি না। তবে প্যাকেটজাত কিছু খাবার পাওয়া যায় মিটের তৈরি, যেগুলো হালাল, যেমন চিকেন নাগেটস, চিকেন ফ্রাই। এখানে দেখতে পাচ্ছেন গোট কিউবস, এমন আরও কিছু হালাল অপশন রয়েছে।
ডিসেম্বর মাসটা এখানে হলিডে সিজন, তো দেখতেই পাচ্ছেন অলরেডি ক্রিসমাস ডেকোরেশন শুরু হয়ে গেছে। এখন চলুন আপনাদেরকে কসকোর বেকারি সেকশনটাও একটু ঘুরিয়ে নিয়ে আসি। মিল্ক আর এগের সেকশনটা আলাদা রেখে সেখানে তাপমাত্রাটা একটু লো রাখা হয়েছে, যাতে এগুলো সহজে নষ্ট না হয়ে যায়। প্রোডিউস সেকশনেও মিল্ক অ্যান্ড এগ সেকশনের মতো তাপমাত্রা আরও ঠান্ডা রাখা হয়। আমি ঠিক ফ্রুটের কথা বলছি না, তবে কসকোর ওভারঅল জিনিসপত্রের পোর্শন কিছুটা বড় হয়, তাই কেনাকাটার জন্য ফ্রিকুয়েন্টলি না আসলেও চলে। যাই হোক, এখানে আমাদের পাশাপাশি আরও ২-৩ জন মানুষ কিন্তু বেশ এনজয় করছে। শ্রেষ্ঠা আর তার কাজিন সিস্টাররা। এসেছিলাম আর্জেন্ট কিছু কেনাকাটার জন্য, আর আমাদের কেনাকাটা এখন অলমোস্ট ডান। আমরা এখন চলে যাব ফার্স্ট ফ্লোরে। কসকোর কুকওয়্যারগুলোও কিন্তু বেশ ভালোই। বিভিন্ন ব্র্যান্ডের অরিজিনাল প্রাইসের চেয়ে কসকোতে কিছুটা কম প্রাইসে পাওয়া যায়। থ্যাঙ্কসগিভিং উপলক্ষে দেখলাম সবাইকে চকলেট আর ড্রিঙ্কস সার্ভ করা হচ্ছিল। ড্রিঙ্কটা আসলে একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ছিল, আর এটা খেতে কিছুটা স্যালাইনের মতোই। যাওয়ার পথে আমি আমার বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস পেয়ে গেলাম, যেটার প্রাইসটাও বেশ কম। 5টা হ্যান্ড ক্রিমের জন্য $8 বেশ ভালো ডিল বলেই মনে হলো আমার। আর এটা কেমন, ভালো নাকি খারাপ, সেটা আমি ব্যবহার করার পর জানাবো আপনাদের।
বাজার করা ডান। এখন আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে। আর এর ফাঁকে আমরা কিন্তু নাস্তা করে নিয়েছি। শ্রেষ্ঠ কিন্তু আজ বলা যায় কিছুই খায়নি। পরে ঘোরাফেরা করে টায়ার্ড হয়ে সে তার ফুপির কাছ থেকে একটু স্যান্ডউইচ খেয়েছিল। খেতে খেতে সে একটা লাইকও দিল, যেটার মানে হচ্ছে ইটস গুড। আর শ্রেষ্ঠা ইটস গুড বলা মানে সে অনেক হাংরি আর খাবারটাও তার কাছে মজা লেগেছে। এখন আমরা চলে যাচ্ছি ম্যানহাটনের দিকে। আর সেখানে কোথায় ঘুরছি, কি করছি না করছি সেটা থাকছে পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।